এখন আমরা দেখব ইউনারি অপারেটর। ইউনারি অপারেটরের যে অপারেটরগুলো আছে এগুলো আমি কপি করে নিচ্ছি। এখন আইডিতে চলে যাই, আইডিতে এখানে কমেন্ট করে রেখে দিলাম। আচ্ছা, তো আমার আগেই দুটো ভেরিয়েবল লেখা আছে। সো এখন প্রথমে দেখব যে প্লাসের কাজটা হচ্ছে যে এই ভ্যালুটাকে সে প্লাস করে দিবে। হ্যাঁ, প্রিন্ট ln, সো অলরেডি প্লাস করাই আছে, সো এটা চেঞ্জ হবে না, প্লাস এ। সো আমি যদি রান দিই, সো এই 15। আচ্ছা, তো এখন এখানে যদি এই মাইনাসটি ইউজ করতাম কি হতো? সো প্লাস ভ্যালুটাকে সে মাইনাসে পরিণত করবে বা রূপান্তর করবে, -15। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে প্লাস প্লাস। আচ্ছা, প্লাস প্লাস দুই রকম, একরকম হচ্ছে যে ভেরিয়েবলের আগে দেয়া, একরকম হচ্ছে যে ভেরিয়েবলের পরে দেয়া। হ্যাঁ, আচ্ছা, তো এ আমরা আগে দেখি যে আগে দিলে কি হয়, এ প্লাস প্লাস এ। হ্যাঁ, আচ্ছা, এই প্লাস প্লাস এ বা এ প্লাস প্লাস দুইটা কাছাকাছি, কিন্তু কিছুটা মৌলিক একটা ডিফারেন্স রয়েছে, সেটাও আমরা দেখব। তো প্লাস প্লাস এ বা এ প্লাস প্লাস এর মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 1। হ্যাঁ, এইটা হচ্ছে এটার মানে। তো আসলে এই কোডটার মানে কি? এই কোডটার মানে হচ্ছে যে এর সাথে 1 যোগ করবে। আমরা যখন প্লাস প্লাস ইউজ করব তার মানে হচ্ছে এই এর সাথে 1 যোগ করবে। এটা একই যুগ হবে, 2 না, 3 না বা 4 না। হ্যাঁ, প্লাস প্লাস মানে হচ্ছে যে 1। আবার যখন মাইনাস মাইনাস আছে, হ্যাঁ, তখন কিন্তু এটা হচ্ছে মাইনাস মাইনাস। আচ্ছা, তো মাইনাস মাইনাস হচ্ছে তখন হচ্ছে এইটা থেকে 1 বিয়োগ করবে। হ্যাঁ, -1। এর এইটা আর হচ্ছে এইটা একই কথা। তো আমরা এখন এইটাকে যেহেতু সংক্ষেপ করে লিখছে, সেটা আমরা বুঝলাম যে আমরা এটা সংক্ষেপ করে লিখতেছি। হ্যাঁ, তো এখন প্লাস প্লাস আগে দেয়া বা মাইনাস মাইনাস আগে দেয়া এবং পরে দেওয়ার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে আছে যে প্লাস প্লাস আমরা আগে দিলাম, আগে দেওয়ার পরে এই ভ্যালুটাকে আমরা এক জায়গায় অ্যাসাইন করার চেষ্টা করি শুরুতে। val result, রেজাল্ট, এটা হচ্ছে ইন্টিজার টাইপ দিলাম, ইকুয়াল টু 1। সো হয়ে গেল। তখন রেজাল্ট যেটা আছে, রেজাল্টটাকে আমরা প্রিন্ট দিই, রেজাল্ট। এখন কি হয় দেখি আমরা, তো আগে প্লাস প্লাস আছে, 16 আসছে। তো এইটা হলো যে আমরা 15-র সাথে 1 যোগ করে এই রেজাল্টে নিয়ে আসছে, ভেরিয়েবলে অ্যাসাইন হয়েছে এবং সেটাকে প্রিন্ট করেছে। সেই জন্য হচ্ছে 15-র সাথে 1 যোগ করে 16 আসছে। আচ্ছা, এখন আমরা যদি মানে এই লাইনটা আরেকটু বুঝি, সেটা হচ্ছে যে যখন প্লাস প্লাস আগে থাকবে তখন এ ভ্যালুটাতে আগে 1 যোগ হবে, তারপরে এই এ ভ্যালুটাতে 1 যোগ হয়ে কত হলো, 16 হলো। তারপর সেই 16টা হচ্ছে রেজাল্টে অ্যাসাইন হবে। এখন এই প্লাস প্লাসটা যদি পরে থাকতো, সেক্ষেত্রে কী হতো? সেক্ষেত্রে হয়তো এর ভ্যালুটা অর্থাৎ 15, এই এর ভ্যালুটা আগেই রেজাল্টে চলে আসতো। অর্থাৎ 15টাই আগে চলে আসতো রেজাল্ট, তার মানে রেজাল্টের ভিতরে থাকতো কত, 15, এবং তারপরে প্লাস প্লাস হওয়ার কারণে এই এর ভ্যালুটা তারপরে চেঞ্জ হতো হয়ে 16 হয়তো। এখন আমরা রান করে দেখি। সো এই 15 আসছে। 15 আসার কারণ কি, এর ভ্যালু যখন 15, সো এর ভ্যালুটাই আগে রেজাল্টে চলে আসছে, তারপরে সে এর ভ্যালুটা প্লাস প্লাস হয়ে 1 বাড়ছে। তো 1 যে বাড়ছে সেটা আমরা কীভাবে বুঝবো যে 1 বাড়ছে? সেটা আমরা প্রিন্ট করি, printl। তো এর ভ্যালু তো অ্যাকচুয়ালি 15, সো পরে প্লাস প্লাস দেওয়ার ফলে 1 বাড়ছে, সেটা হচ্ছে এই আমরা এ প্রিন্ট দিলাম, রান দিই। সো আমরা দেখতে পাচ্ছি যে এর ভ্যালু 1 বেড়ে গিয়ে 16 হয়েছে। আচ্ছা, তো আমরা প্লাস প্লাস দেখলাম, আগে দেখলাম প্লাস প্লাস, পরে আগে প্লাস প্লাস থাকলে কি হয়, পরে প্লাস প্লাস থাকলে কি হয়, সেটা আমরা দেখলাম। এখন হচ্ছে মাইনাস মাইনাস। যদি এর আগে দুইটা মাইনাস থাকতো সেক্ষেত্রে কি হতো,
আমরা এই লাইনটা আপাতত দরকার নেই এই ক্ষেত্রে। প্রথমেই এ থেকে 1 মাইনাস হতো, অর্থাৎ 15 থেকে 1 মাইনাস 14 হবে, তারপর এর ভ্যালুটা এই রেজাল্টে অ্যাসাইন হবে। তার মানে এখন যদি আমরা রান দিই তাহলে আউটপুট পাবো আমরা 14 আসছে। এখন আমরা যদি এই মাইনাস মাইনাসটা পরে দিই সেক্ষেত্রে কী হতো, এর ভ্যালুটা আগেই রেজাল্টে চলে আসতো, এরপরে এর ভ্যালুটা চেঞ্জ হতো। সো আমরা এখানে প্রিন্ট করে এটাও দেখি যে আসলে এর ভ্যালুটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, যে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 14 হবে, আর রেজাল্টে আসবে যেহেতু এর ভ্যালু 15, সো 15 আসবে রেজাল্টে। সো 15 আর 14 হবে আউটপুট। সো এই 15 এবং 14 আউটপুট আসছে। এখন আরেকটা আছে, আমরা এইগুলো আমরা কেটে দিলাম কারণ এগুলো আমার দরকার নেই আর। এখন আছে নট। হ্যাঁ, এই অপারেটরটা কিভাবে কাজ করে, var সি নিলাম, এ বি আছে, সি নিলাম, সিটা এইটা নিব হচ্ছে বুলিয়ান, বুলিয়ান টাইপ, অর্থাৎ ট্রু ফলস বা সত্য মিথ্যা টাইপ, ইকুয়াল টু FLSE ফলস। হ্যাঁ, তো এখন আমি সি এখানে প্রিন্ট দিব, সি প্রিন্ট দিলে কি আসবে, ফলসই আসবে, এটা তো স্বাভাবিক। সো ফলস আসছে। এখন যদি আমি এই নট অপারেটরটা ইউজ করি, হ্যাঁ, এখন এই ফলস থাকলে হয়ে যাবে ট্রু, অর্থাৎ রিভার্স করবে, বিপরীত করবে। সো ট্রু হয়ে গেছে। তো আমি যদি এখানে ফলসের জায়গায় ট্রু লিখতাম বা ট্রু থাকতো, সি এর মান যদি ট্রু থাকতো, সেক্ষেত্রে কিন্তু আউটপুট আসতো ফলস। সো এই ট্রুটা কিন্তু ফলস হয়ে যাবে। সো ফলস হয়ে গেছে। তো এভাবেই আমরা ইউনারি অপারেটরগুলো ইউজ করতে পারি।